আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা তোমাদের ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 3 বি কোয়েট প্লিজ নিয়ে আলোচনা করব সবাই বইয়ের 12 নম্বর পৃষ্ঠা খুলো এবং খাতা কলম নিয়ে বসে যাও আজকের ক্লাসটি আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ইউনিট নিয়ে কথা বলি শিক্ষার্থীরা ইউনিট শুরু করার আগে আমরা প্রথমেই এই ইউনিটের কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ শিখে নিই চলো দেখি কি কি আনকমন এবং গুরুত্বপূর্ণ শব্দ আছে এই ইউনিটে কোয়েট এর মানে হল চুপচাপ বা শান্ত লাউড এর অর্থ জোরে বা উচ্চস্বরে লো ভয়েস মানে হল নিচু স্বর নয়েজি এর অর্থ শোরগোলপূর্ণ থার্স্টি এর অর্থ তৃষ্ণার্ত ওয়ার্ম এর মানে হল হালকা গরম নিয়ার অর্থ কাছে ফার এর অর্থ দূরে ডার্টি এর মানে হল ময়লা ক্লিন এর মানে পরিষ্কার ডার্ক মানে কি বলতো হ্যাঁ ডার্কের অর্থ হল অন্ধকার লাইট মানে আলো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা এই শব্দগুলো আজকের পুরো ইউনিট জুড়ে বারবার আসবে তাই অর্থগুলো ভালোভাবে মনে রাখবে এবং খাতায় সুন্দর করে অর্থসহ লিখে নিবে এখন চলো আমরা পৃষ্ঠা 12 দেখি এখানে শুরুতেই একটি কনভারসেশন আছে এই কথোপকথনে আছে দুজন বন্ধু এরহান এবং রায়ান ঘটনাটি ঘটছে রায়ানের বাড়িতে রায়ানের ছোট বোন পাশের ঘরে ঘুমাচ্ছে এখন বইয়ের নির্দেশনা পড়ি 1.1 রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড অ্যাক্ট ইট আউট তোমরা মন দিয়ে শোনো এরহান হ্যালো রায়ান আর ইউ দেয়ার এরহান জোরে চিৎকার করে বলল হ্যালো রায়ান তুমি কি ওখানে আছো রায়ান বলল এরহান বি কোয়েট প্লিজ মাই লিটল সিস্টার ইজ স্লিপিং রায়ান বলল এরহান দয়া করে চুপ করো আমার ছোট বোন ঘুমাচ্ছে এরহান বলল ওহ সরি আই ডিডন্ট মিন টু বি লাউড লেটস প্লে ক্যারম এরহান বলল ওহ দুঃখিত আমি জোরে বলতে চাইনি চলো ক্যারম খেলি রায়ান বলল ওকে বাট স্পিক ইন আ লো ভয়েস ডোন্ট বি নয়েজি রায়ান বলল ঠিক আছে কিন্তু নিচু স্বরে কথা বলো শোরগোল করো না এরহান বলল গট ইট গিভ মি আ গ্লাস অফ ওয়াটার প্লিজ আই এম থার্স্টি এরহান বলল বুঝতে পেরেছি দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও আমি তৃষ্ণার্ত রায়ান বলল শিওর হিয়ার ইউ গো ড্রিঙ্ক স্লোলি রায়ান বলল অবশ্যই এই নাও আস্তে আস্তে পান করো এরহান বলল থ্যাঙ্কস দ্য ওয়াটার ইজ আ বিট কোল্ড আই প্রেফার ওয়ার্ম ওয়াটার এরহান বলল ধন্যবাদ পানিটা একটু ঠান্ডা আমি হালকা গরম পানি পছন্দ করি রায়ান বলল মি টু নাও গেট দ্য ক্যারম বোর্ড ইটস নিয়ার দ্য বুকশেলফ নট দ্যাট ফার রায়ান বলল আমিও এখন ক্যারাম বোর্ডটা নিয়ে এসো ওটা বইয়ের তাকের কাছেই আছে খুব দূরে না এখন চলো পৃষ্ঠা 13 দেখি এরহান বোর্ড আনতে গেল এরহান আই কান্ট সি ইট ইটস ডার্ক হিয়ার এরহান বলল আমি দেখতে পাচ্ছি না এখানে অন্ধকার রায়ান বলল ওহ আই সি লেট মি টার্ন দ্য লাইট অন রায়ান বলল ওহ বুঝেছি আমি আলোটা জ্বালাই এরহান বলল ফাউন্ড ইট ও নো দ্য বোর্ড লুকস ডার্টি এরহান বলল পেয়েছি ও না বোর্ডটা ময়লা রায়ান বলল লেটস ক্লিন ইট চলো এটা পরিষ্কার করি এরহান বলল ডান লেটস প্লে ইউ গো ফার্স্ট হয়ে গেছে চলো খেলি তুমি আগে শুরু করো রায়ান বলল থ্যাঙ্কস বাট রিমেম্বার ডোন্ট টক লাউডলি ধন্যবাদ কিন্তু মনে লেখো জোরে কথা বলো না এরহান বলল ওকে আই উইল বি কোয়েট ঠিক আছে আমি চুপ থাকব শিক্ষার্থীরা খুব সুন্দর একটা গল্প তাই না এখন চলো আমরা বইয়ের 2.1 নম্বর নিয়ে আলোচনা করি ফাইন্ড দ্য ওয়ার্ড অ্যান্ড দি অপোজিট ইন দ্য পেয়ার্স নাও রাইট দেম ইন কলাম এ অ্যান্ড কলাম বি মানে কি এখানে বলা হচ্ছে শব্দটি খুঁজে বের করো এবং তার বিপরীত শব্দ লেখো তারপর কলাম এ এবং কলাম বিতে লিখবে এখন বক্সের শব্দগুলো খেয়াল করো ডার্ক উইক নিয়ার ক্লিন ফার ওয়ার্ম ডার্টি কোয়েট লাউড কোল্ড স্ট্রং লাইট
এই শব্দগুলো থেকেই আমাদের জোড়া বানাতে হবে। চলো এক এক করে জোড়া তৈরি করি। তোমরা খাতায় লিখে নাও। স্ট্রং, উইক। স্ট্রং মানে শক্তিশালী, উইক মানে দুর্বল। এই জোড়াটি বইয়ে করে দেওয়া আছে। ডার্ক, লাইট। ডার্ক মানে অন্ধকার, লাইট মানে আলো। নিয়ার, ফার। নিয়ার মানে কাছে, ফার মানে দূরে। ক্লিন, ডার্টি। ক্লিন মানে পরিষ্কার, ডার্টি মানে অপরিষ্কার। কোয়েট, লাউড। কোয়েট মানে শান্ত বা চুপচাপ, লাউড মানে উচ্চস্বরে। ওয়ার্ম, কোল্ড। ওয়ার্ম মানে উষ্ণ বা হালকা গরম, কোল্ড মানে ঠান্ডা। এখন আমরা যাব 2.2 নম্বর কাজ। 2.2 মেক সেন্টেন্সেস ইউজিং দি অ্যান্টোনিমস অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস। মানে কি? নিচের বাক্যগুলোতে যে শব্দগুলো আন্ডারলাইন করা আছে সেগুলোর বিপরীত শব্দ ব্যবহার করে নতুন বাক্য বানাতে হবে। এ, দিস ওয়াটার ইজ কোল্ড। এই পানিটা ঠান্ডা। এর বিপরীত শব্দ ওয়ার্ম। তাই নতুন বাক্য হবে দিস ওয়াটার ইজ ওয়ার্ম। এই পানিটা উষ্ণ। এইটা বইয়ে দেওয়া আছে। বি, দ্য বয় ইজ হেলদি। ছেলেটি সুস্থ। হেলদির বিপরীত সিক অথবা উইক। নতুন বাক্য হবে দ্য বয় ইজ সিক অথবা দ্য বয় ইজ উইক। ছেলেটি অসুস্থ বা দুর্বল। সি, স্টপ রাইটিং প্লিজ। দয়া করে লেখা বন্ধ করো। স্টপের বিপরীত স্টার্ট। নতুন বাক্য হবে স্টার্ট রাইটিং প্লিজ। দয়া করে লেখা শুরু করো। ডি, রায়ান ইজ হ্যাপি টুডে। রায়ান আজ খুশি। হ্যাপির বিপরীত স্যাড। নতুন বাক্য হবে রায়ান ইজ স্যাড টুডে। রায়ান আজ দুঃখিত। ই, হি রাইটস কুইকলি। সে দ্রুত লেখে। কুইকলির বিপরীত স্লোলি। নতুন বাক্য হবে হি রাইটস স্লোলি। সে ধীরে লেখে। এখন আমরা যাব পৃষ্ঠা 15। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইম্প্যারেটিভ সেন্টেন্স। শিক্ষার্থীরা সবাই মনোযোগ দাও। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন কাউকে কোনো আদেশ দিই, অনুরোধ করি বা কোনো কাজ করতে বলি, তখন ইংরেজিতে তাকে বলে ইম্প্যারেটিভ সেন্টেন্স। এখন বইয়ে দেওয়া বাক্যগুলো পড়ি। এ, স্পিক ইন আ লো ভয়েস। নিচু স্বরে কথা বলো। বি, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। আমাকে এক গ্লাস পানি দাও। সি, ডোন্ট বি নয়েজি। গোলমাল করো না। ডি, বি কোয়েট প্লিজ। দয়া করে চুপ করো। ই, লেটস প্লে ক্যারম। চলো ক্যারম খেলি। মনে রাখবে, ইম্প্যারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ, নির্দেশ বা অনুরোধ বোঝানো হয়। এগুলো সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। কিছু উদাহরণ দেখো। বি কাইন্ড, সদয় হাও। লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো। ওপেন ইয়োর বুক, তোমার বই খুলো। ওয়াশ ইয়োর হ্যান্ডস, হাত ধুয়ে নাও। প্লিজ কিপ সাইলেন্ট, দয়া করে চুপ থাকো। নেগেটিভ অর্থাৎ নিষেধ বোঝাতে ডোন্ট টাচ দ্যাট, ওটা স্পর্শ করো না। ডোন্ট মেক আ নয়েজ, শব্দ করো না। প্রস্তাব বা অনুমতি বোঝাতে লেট মি রিসাইট দ্য পোয়েম, আমাকে কবিতাটি আবৃত্তি করতে দাও। লেট হার এক্সপ্লেন দ্য টপিক, ওকে বিষয়টি বুঝাতে দাও। লেট আস প্লে টুগেদার, চলো আমরা একসাথে খেলি। এখন আমরা যাব পৃষ্ঠা 15, রাইটিং প্র্যাকটিস। শিক্ষার্থীরা এবার তোমাদের পালা। আমি পরিস্থিতি বলবো, তোমরা বলবে সেখানে কোন ইম্প্যারেটিভ সেন্টেন্স ব্যবহার হবে। এ, ইয়োর ফ্রেন্ড ইজ মেকিং আ নয়েজ ওয়াইল ইউ আর ডুইং ইয়োর হোমওয়ার্ক। মানে তুমি হোমওয়ার্ক করছো আর তোমার বন্ধু গোলমাল করছে। উত্তর, বি কোয়েট প্লিজ, দয়া করে চুপ করো। এই উত্তর বইয়ে দেওয়া আছে। বি, ইউ আর আস্কিং ইয়োর ক্লাসমেট টু হেল্প ক্যারি ইয়োর ব্যাগ। মানে তুমি তোমার সহপাঠীকে ব্যাগ বহন করতে সাহায্য করতে বলছ। উত্তর, প্লিজ হেল্প মি ক্যারি মাই ব্যাগ। সি, ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্লিন দ্য বোর্ড। মানে তুমি চাও কেউ বোর্ড পরিষ্কার করুক। উত্তর, ক্লিন দ্য বোর্ড প্লিজ। ডি, ইউ ওয়ান্ট টু প্লে ক্রিকেট উইথ ইয়োর ফ্রেন্ড। মানে তুমি তোমার বন্ধুর সাথে ক্রিকেট খেলতে চাও। উত্তর, লেটস প্লে ক্রিকেট। ই, ইউ ওয়ান্ট ইয়োর ব্রাদার নট টু গো আউট ইন দ্য রেইন। মানে তুমি চাও তোমার ভাই যেন বৃষ্টিতে বাইরে না যায়। উত্তর, ডোন্ট গো আউট ইন দ্য রেইন। শিক্ষার্থীরা খুব ভালো। আজ আমরা শিখলাম কিভাবে ইংরেজিতে আদেশ ও অনুরোধ করতে হয় এবং কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ। বাড়িতে এই সংলাপগুলো বন্ধুর সাথে প্র্যাকটিস করবে। প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবে।
আবারও কথা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।